হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আপনাদের সামনে আবার রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি প্রতিদিনকার মতন। যেভাবে আমি রান্নার ভিডিও রোজ দেখাই, তা আপনাদের কি ভালো লাগে অবশ্যই জানাবেন। এদিকে আমি মাছ দুরকমভাবে বানিয়েছি, চাল কুমড়ো বানিয়েছি, চাটনি বানিয়েছি। এদিকে ডাঁটা আমি দুরকমভাবে বানিয়েছি। আপনাদের দেখাবো আমি তা এই কী মশলা দিয়ে আমি বানিয়েছি আর কীভাবে বানিয়েছি। এদিকে মাছ ধোয়া হয়ে গেছে। এরপরে চাল কুমড়োটা আমি কেটে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপানো হয়ে গেছে। এবার কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে। এদিকে 2 পিস মাছ আর একটা মাছের মুড়ো আমি ভেজে নিয়েছি। মাছের মুড়োটা আমি চাল কুমড়োয় দেবো। চাল কুমড়োটা আগে বানাচ্ছি। তেলের ওপরে গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমি সব মশলাটা দিয়ে চাল কুমড়োটা ভাজছি। চাল কুমড়োটা আমার কষানো হয়ে গেলে পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, কারণ মাছের মুড়োটা দেবো। চাল কুমড়োর যাতে কাঁচা মশলার গন্ধটা না বেরোয়, যার জন্য আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি। এদিকে সেদ্ধ হয়ে এসেছে। নামানোর আগে 2-1 দানা চিনি দিয়ে ভালোভাবে নেড়ে আমি চাল কুমড়ো তরকারিটা নামিয়ে ফেলবো। এরপরে চাল কুমড়োটা হয়ে গেলে আমি বেগুন দিয়ে আর আলু দিয়ে 2 পিস মাছের ঝোল বানাবো। এদিকে তেলের ওপরে আমি সাদা গোটা জিরে দিয়ে দিয়েছি, বেগুন আলু দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি মশলাটা দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। এদিকে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে মশলা কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোল নামিয়ে আমি আবার ডাঁটা, কাঁচকলা আর আলু সাদা জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটাকে আর আলু সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে ভেজে নিয়েছি। এরপরে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটা হয়ে এসেছে, আলু সেদ্ধ হয়ে গেছে সব। আমি এটা নামিয়ে ফেলবো। এরপরে আমি কালো জিরে ফোড়ন দিয়ে আমি ডাঁটাটা বানিয়ে ফেলবো। এটা হবে সর্ষে বাটা। বাড়িতে তো সবাই সব রকম খেতে চায়, যার জন্য সবার মন মতন আমাকে রান্না করতে হয়। কেউ সর্ষে বাটা খায়, কেউ আদা জিরে বাটা খায়, যার জন্য আমাকে ডাঁটা 2 রকমের করতে হলো। এদিকে পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেছে। এদিকে ইলিশ মাছটা আমি কড়াইতে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এটা ভাপা বানাবো আর কি। এদিকে আমি পোস্ত বাটাটা আর কি প্রথমে দিয়ে দিয়েছি। এরপরে আমি সর্ষে বেটে ছেঁকে রেখেছিলাম, সেইটাও আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো। এদিকে নুন হলুদ দেওয়া হয়ে গেছে। পরিমাণ মতন যেটুকু তেল লাগবে আমি তেল দিয়ে দিয়েছি। এদিকে তেল, হলুদ আর নুন দেওয়া হয়ে গেলে আমি কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছি, সেই লঙ্কা কটা আমি দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর একটু। দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে ছেড়ে ভালোভাবে, যাতে নুনটা মাছের ভেতর ঢোকে, নুন হলুদটা যাতে গায়ে ভালোভাবে লেগে যায়, যার জন্য আমি ভালো করে একটু নেড়ে দিয়েছি। এবার নাড়া হয়ে গেলে আমি ঢাকিয়ে দেবো ভালোভাবে। এদিকে ঢাকানো হয়ে গেছে। আমি মাছটা দেখব যে কতটা হয়ে এসেছে। ঢাকনা সরিয়ে দেখছি মাছটা হয়ে এসেছে, ফুটে গেছে, মাছটা ভেঙে ভেঙে যাচ্ছে, একটু নরম হয়ে যাচ্ছে, যার জন্য আমি নামিয়ে ফেললাম। দেখুন, এদিকে আপনাদের দেখালাম সর্ষে বেটে কতটা খাকি বেরিয়েছে। এদিকে আমি টমেটো আর তেঁতুলের চাটনি করে নেব, যার জন্য প্রথমে আমি তেঁতুলটা একটু জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে টমেটো কাটা হয়ে গেছে। তেলের ওপরে আমি গোটা জিরে বলছি আর কি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তারপরে টমেটোটা দিয়ে ভালোভাবে একটু ভেজে আমি পরিমাণ মতন তেঁতুলটা দিয়ে দিয়েছি। এরপরে আমার চিনিও দেওয়া হয়ে গেছে। এদিকে চিনি দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি একটু স্বাদ হওয়ার জন্য। এতে আমি হলুদ দিই না। জানি না কে কে হলুদ দেওয়া পছন্দ করেন আর হলুদ দেওয়াটা খান। আমি তো হলুদ দিই না, কারণ এটা কেউ দিয়ে দিয়েছি, ছেলে টেস্ট করে একটু